ভারতবর্ষ, এটা হচ্ছে ভারতবর্ষের একটি ঐতিহাসিক মন্দির, স্বর্ণ মন্দির, যেটাকে গোল্ড টেম্পল বলা হয়, গোল্ডেন টেম্পল। আর স্বর্ণখচিত এই মন্দির, অনেকের ইচ্ছা থাকে যে আমি একটু স্বর্ণ মন্দিরে ঘুরতে যাব হয়তো, বাট অনেকে ঘোরার মতো এরকম সুযোগ হয় না, বা আসার ইচ্ছা থাকলেও আসা হয় না সময়ের কারণে, এ হচ্ছে কাজের ব্যস্ততার মন্দির। কারণে। এত সৌন্দর্যময় একটি পুরোটা জায়গা ডিজাইন আসলে করা গণেশ ঘুরতে মন্দির, না আসলে তো আসলে মানুষ চেন্নাই, বুঝতে পারবে না। তামিলনাড়ুতে। যারা এটা হচ্ছে স্বর্ণ মন্দিরে ভেলোর ঘুরতে এরিয়া। আসার ইচ্ছা আছে বা খুবই সুন্দর ঘুরতে একটা জায়গা। আসবেন কিংবা এসেছেন, পুরো তাদের জায়গাটা জন্য খুবই সুন্দর এই ডিজাইন করে করা। ভিডিওটা। এত বিশাল বড় লেক আছে সৌন্দর্যময় এখানে। একটি জায়গা, এই যে আসলে পাহাড়, সকল ধর্ম পাহাড় বর্ণের দেখা মানুষ যাচ্ছে। এখানে ঘুরতে আসেন। খুবই সুন্দর এত একটা দৃশ্য, সুন্দর আর সৌন্দর্যের নগরী ভারতবর্ষ। আসলে না দেখলে আসলে বোঝা যাবে না। যদি আপনি ঘুরতে না আসেন তাহলে হয়তো বুঝতে পারবেন না। আমাদের এত বাংলাদেশ, সুন্দর আমি ডিজাইন করা, বাংলাদেশ থেকে ঘুরতে এসেছি ভারতবর্ষে। মানে এত বলার সুন্দর একটা মতো না, জায়গা। এত সুন্দর করে ডিজাইন আর করছে ইন্ডিয়ান শিল্পীরা এত এই জায়গাটা। নিখুঁতভাবে তাদের যেটা হচ্ছে শিল্প সত্তাকে পাহাড়, তারা ফুটিয়ে তোলে, যেটা আসলে দেখতেই তামিলনাড়ুর খুবই ভালো রাস্তায় যে লাগে। গাড়িগুলো দেখা যায় এটা আসা আপনি যাওয়া যদি করতেছে। না আসেন তাহলে হয়তো রাস্তার বুঝতে পরে পারবেন না। পাহাড়, যারা আর এদিক ঘুরতে দিয়ে আসেন, পুরোটা একটা ভ্রমণ লেক। পিপাসু, তারাই এদিক দিয়ে আবার হয়তো অনেক বুঝতে বিশাল পারবেন বিশাল যে গাছ, জায়গাটা আমি পুরনো গাছ। ভিডিওতে দেখাতে চাচ্ছি। এত আর এটা হচ্ছে গণেশ মন্দির, সৌন্দর্যময় একটি জায়গা। অনেক দেখুন, সুন্দর একটা বিশাল গণেশ একটি মন্দির। টেম্পল এখানে দেখা যাচ্ছে। পুরোটা ডিজাইন করে আর এই টেম্পল এত করা নিখুঁত আসলে, কারুকাজ, এত এত সুন্দর, সুন্দর ডিজাইন। মানে কি বলবো আপনাদেরকে, যেটা নিজ চোখে খুব যখন সুন্দর দেখবেন একটা তখনই বুঝতে জায়গা। পারবেন। এখানে প্রচুর মানুষ এত ঘুরতে বড় আসে। তেঁতুল এটা গাছ এটা হচ্ছে ইন্ডিয়াতেই সম্ভব মন্দিরের সেই আমার জায়গার মনে গাছ, হয় যেন। তেঁতুল গাছ, সে কারণ আমার বিশাল বড় জীবনে আমি তেঁতুল গাছ। এত ফার্স্ট বিশাল এত বড় বড় তেঁতুল তেঁতুল গাছ গাছ দেখেছি। আগের দিনকার, আসলে এত না বড়, দেখলে এত মোটা, আমাদের বাংলাদেশে মূলত সচরাচর এগুলো আসলে বিশাল দেখা যায় না। সাইজের এত একটা বড় তেঁতুল গাছ। তেঁতুল গাছ আমাদের বাংলাদেশের নাই। আসলে না দেখলে এটা হচ্ছে মন্দিরের জায়গা, যে বোঝার মন্দিরের উপায় নেই। জায়গায় এই এত তেঁতুল মোটা গাছটি একটা রয়েছে। তেঁতুল গাছ, এখানে এইরকম আরো অসংখ্য দুই তেঁতুল গাছ তিনশো রয়েছে, বছরের কম হবে না যেগুলা একটা আপনি মিনিমাম। জড়িয়ে ধরতে তাও গেলে কমপক্ষে সাত তেঁতুল গাছ, আটজন মানুষ তেঁতুল পেকে গেছে। লাগবে দুই একটা জড়িয়ে আছে ধরতে, গাছের মধ্যে দেখা যায়। পুরাটা বের পেতে গেলে। এটা হচ্ছে তেঁতুলের তেঁতুল যেহেতু এখন গাছ সিজনটা মন্দিরের শেষ, জায়গায়। বিশাল বড় যে এত আপনার বড় এরিয়া এত এই মোটা মন্দিরের। তেঁতুল গাছ আমার তারপর লাইফে আমি কখনো এখানে যারা দেখিনি। ঘুরতে আসেন তারা আসলে এই সৌন্দর্যগুলো লেক, উপভোগ করেন মূলত। আসলে আপনারা দেখতে বিশাল একটা পাচ্ছেন, লেক। এটা হচ্ছে মন্দিরের এখানে লেক। লেকের পাড়ে পুরোনো আমি আমলের দাঁড়িয়ে আছি। রাজারা করে গিয়েছে। এখানে অসংখ্য পুরোটা এত মানুষ সুন্দর ঘুরতে আসে ডিজাইন সকাল করা। 8টা থেকে রাত ওইদিকে আরো 8টা বিশাল পর্যন্ত এই এরিয়া। মন্দিরের গেট খোলা এটা থাকে। আমার সামনে যতটুকু ক্যামেরায় যেখানে আসছে আমি আমি দাঁড়িয়ে ততটুকু আছি দেখাচ্ছি। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে পাশেই পাহাড় পাহাড় বেষ্টিত পিছনে। এলাকা, পাহাড় আর পাহাড়, খুব মাঝখানে সুন্দর যে করে খোদাই করা মানুষের এগুলা। চলাচলের জায়গা, এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব এবং পাথর মন্দিরের দিয়ে, যে এটাতে জায়গাটি কোনো এখানে সিমেন্ট ইউজ স্থাপন করা করা হয় না। হয়েছে, একটা পাথরের উপর আপনারা একটা দেখতে পাথর বসিয়ে পাচ্ছেন কাজ এখানে করা হয়েছে। অসংখ্য মানুষ ঘোরাঘুরি করছে। তারপরে এটা হচ্ছে খুবই লেক, সুন্দর লেকের একটা পরে এদিক বিকালবেলা, দিয়ে মানুষ হচ্ছে আসলে মেইন ঘুরতে রোড। আসে এখানে মূলত। তারপর বেশিরভাগ হচ্ছে সময় গিয়ে বিকালবেলা, পাহাড়। দুপুরের পরে মানুষের এই যে ভিড় মেইন জমে। রোডের যে গাড়ি আর এত চলাচল করতেছে সুন্দর তার আপনি দৃশ্য। দেখতে পাচ্ছেন, এটা একটা ব্যস্ততম ঠিক আছে। রাস্তা, পাশ দিয়ে মানুষ এই যে মেইন চলাচল রোড, করতেছে। এগুলো হচ্ছে মানুষের আবাসস্থল। এটা হচ্ছে পাশেই গিয়ে এখানে মানুষ ঘুরতে আসছে, দেখুন আপনারা। মন্দির। অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসে। বিশাল বড় এটা গণেশ হচ্ছে মন্দির। মন্দির। আর মন্দিরের পাশেই মানুষজন অসংখ্য আসছে, মানুষ ঘুরতে আসে, দর্শনার্থীরা দর্শনার্থীরা এটা ভিড় দেখার জমায় জন্য। প্রতিদিন হাজার হাজার মানুষ।